দুইটা দিন মুসলমানদের জন্য আনন্দের দিন। এই আনন্দে আমরা সবাই আনন্দিত। সবার সাথে দেখা হবে, সবার সাথে সাক্ষাৎ হবে, কথা হবে। কিন্তু আমাদের মজলিসের মধ্য থেকে অনেক লোক আছে, অনেকে গিয়ে মায়ের সাথে দেখা করবে, মাকে সালাম করবে, বাবাকে সালাম করবে, মার থেকে দোয়া নেবে, বাবার থেকে দোয়া নেবে। আবার এমন অনেক লোক আছে যারা কিনা আজকে ঈদগাহ থেকে যাবে, সব কিছু ঠিকঠাক মতো থাকলো, মা বাবা ঠিকঠাক মতো নাই, মা বাবাকে গিয়ে সালাম করার মতো অ্যাবিলিটি নাই। মা বাবাকে সালাম করার মতো অ্যাবিলিটি নাই, মা বাবা কবরে চলে গিয়েছেন। এখন আনন্দ সব দিক থেকে থাকলো, একটা দিক থেকে আমরা আনন্দিত নয়, কারণ আমাদের মায়ের সাথে আজকে আমরা সাক্ষাৎ করতে পারবো না, বাবার সাথে সাক্ষাৎ করতে পারবো না। যার মা নাই, যার বাবা নাই, সেই শুধুমাত্র আজকে বুঝবে আজকের আনন্দের দিনটা তার জন্য কেমন আনন্দ, কেমন দুঃখ, কেমন কষ্ট। সবাই যখন বাড়িতে গিয়ে মায়ের পায়ের নিচে গিয়ে কদম বুসি করে সালাম করে, বাবার পায়ের নিচে গিয়ে কদম বুসি করে সালাম করে, এরপরেই যাদের মা নাই তারা নিজে নিজে শোকায়িত, ব্যথান্বিত হয়ে চিন্তা করবা, যদি আমার মা থাকতো, যদি আমার বাবা থাকতো, আজকে আমিও আমার মাকে সালাম করতে পারতাম, আমিও আমার বাবাকে সালাম করতে পারতাম। আমার মাকে সালাম করার পরে মা আমার মাথার উপর হাত বুলিয়ে দিতেন, বাবাকে সালাম করার পরে বাবা আমার মাথার উপর হাত বুলিয়ে দোয়া করে দিতেন। আজকে সেই দোয়া থেকে আমরা মাহরুম। সম্মানিত হাজিরিন, দুঃখের কোনো কারণ নাই, মালিকের নিকট দোয়া করি, ও আল্লাহ, আজকের এই আনন্দের দিনে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, প্রত্যেক মাকে বাবাকে তুমি জান্নাতের সুউচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। সকলে বলে আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমার রব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, নির্দিষ্ট আয়াত এবং হাদিস অনুযায়ী দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সেই আয়াত কারিমাখানা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহা ইদ্দাত